কেমন আছো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। লাইফ অফ সি চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজকে হচ্ছে শিবরাত্রির দিন, আর শিবরাত্রির দিনে সকালের ভিডিও। আর আমার কর্তামশাই দেখো এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছে এখনও। এই দেখো, চাদরটা বারবার খুলে দিচ্ছি আর চাদরটা চাপা দিয়েও ঘুমোচ্ছে। আর আমি এখানে সকাল সকাল স্নান করে বসে পড়েছি পুজোর জোগাড়ে বলতে বাবা শিবের মাথায় তো আজকে জল ঢালতে হবে। তো তার জন্য অনেক কিছু জোগাড় আছে। আমরা একটা মন্দিরে যাব, আমাদের এখানে বুড়ো শিবের মন্দির আছে, তো ওখানে আমরা যাব। তার জন্য মামুনি আর আমার দুজনের আলাদা আলাদা করে ঝুড়িতে ফল সাজিয়ে নেবো, যা যা লাগে আর কি শিব পুজোতে সব জোগাড় করে নেবো। আর এখানে আমি বাপিকে দিয়ে আগের দিন ফুল পাড়িয়ে রেখেছিলাম, মানে শিব ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে আকন্দ ফুল। তো ওই আকন্দ ফুল পাড়িয়ে রেখেছিলাম, আর এটা কিন্তু সাদা আকন্দ। আমাদের বাড়িতেও জানো তো, মানে আমার বাপের বাড়িতে সাদা আকন্দ গাছ ছিল, মানে ছাদে হয়েছিল, আর ওটা প্রচুর গুঁড়িটা মোটা হয়ে গেছিলো, তাই জন্য কেটে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার ওই কথাটা মনে পড়ে যাচ্ছে। আমি ওই রকম ফুল পেড়ে আর এরকম মালা আর কি গাঁথতাম। তো মালা গেঁথে ঠাকুরকে পরাতাম, শিবকে পরাতাম। আমার সেই কথাটা খুব মনে পড়ে যাচ্ছে। আর যদিও বা এটা আমার বিয়ের পর প্রথম শিবরাত্রি। তো এই দেখো, আমি এখানে ভালো করে সুতো ভালো করে ধুয়ে একদম রেডি করে নেবো, নিয়ে একদম মালা গাঁথতে শুরু করে দেবো। আমি ভেবেছিলাম যে আমি হয়তো মালা গাঁথতে পারবো না এবারে পুজোতে, কারণ যাই হোক তাড়াতাড়ি পুজো দিতে যেতে হবে। আর আমি প্রতি বছর যেটা করি, মানে বিয়ের আগে যেটা করতাম, আমি নিজেই মানে আর কি আমাদের ঠাকুর ঘরে শিব ছিল, শিব মানে লিঙ্গতে, ওখানেই জল ফল ঢালতাম। তো যেহেতু বিয়ের পর, তাই জন্য আমি ভাবলাম যে আমাদের এখানে যেহেতু জাগ্রত বাবা বুড়ো শিবের মন্দির আছে, ওখানে গিয়ে ভক্তি করে পুজো দেবো। তো তার জন্য তাড়াহুড়ো ছিল, কারণ 8:30 থেকে 9টার মধ্যে আমাদের ওখানে যাওয়ার কথা ছিল। তো আমি তাও সকাল সকাল উঠেছি, তাও দেরি হয়ে গেছে অনেকটাই। আর এই দেখো, এইরকমভাবে আমি মালাটা খুব সুন্দর করে গেঁথে নিচ্ছি। দেখো, মালা গাঁথা তো আমার হয়ে গেছে, আর এদিকে বেলপাতা, যেটা শিবের প্রিয় পাতা, বেলপাতা। তো আমি এখানে বেছে বেছে 3টে পাতা সমেত বেলপাতা রেখে দিয়েছি। মানে আমি দুটো ঝুড়িতে ভাগ করে নেবো, আর একটা ঘটেও দিয়ে দেবো, মানে যে ঘটিটাতে আমরা আর কি জল নিয়ে যাব, জল আর দুধ। আর আমি এখানে আমি প্যাকেট দুধ ইউজ করেছি, মানে প্যাকেট দুধটাই আমি ঢালবো শিবের মাথায়। তো দেখো, আমি এইভাবে আমি মানে পুজো করব। আর আমি বাড়ির শিবটাকে যেভাবে পারবো পুজো করব, কারণ ওখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে। আর মামুনিরও ডিউটি পড়ে গেছে, মামুনিকেও তাড়াতাড়ি বেরোতে হবে, আমি একা পুরোটা সামলে উঠতে পারবো না। আর হ্যাঁ, তারপরে দেখো আমি এরকমভাবে কতটা বড় মালা হয়েছে, মালাটা কিন্তু হেভি বড় হয়েছে। ফার্স্টে ইচ্ছা ছিল ওই যে এখন হয় না যে শিবের মানে বেলপাতা, মানে মালার মধ্যে একটা কি দুটো বেলপাতা মাঝখানে দেওয়া। তো আমি ফার্স্টে ভেবেছিলাম ওই রকমভাবে মালাটা করব, যে ফুলগুলো দিয়ে মাঝখানে একটা কি দুটো বেলপাতা দিয়ে দেবো। কিন্তু লাস্টে আমি ভুলেই গেছি বেলপাতাটা দেওয়ার কথা। আর যদিও বা তখন দিতাম, তাহলে মালাটা আরও বড় হয়ে যেত, আর বড় হয়ে গেলে সময়টাও অনেকটা খেয়ে যেত, মানে সময়টা আমি পেতাম না। তাই জন্য আমি মালাটা আমি এইভাবেই এমনি সিম্পলের ওপর করেছি। আর মালাটা বেশ বড়ই হয়েছে, খুব একটা যে ছোটো হয়েছে তা নয়, মালাটা অনেকটাই বড় হয়েছে। আর আমি প্রায় 3-4টের মতো মালা গেঁথেছি, একটা বাড়ির শিব ঠাকুরকে দেবো, আর আরেকটা মানে মামুনি, আর একটা আমি, মানে দুটোই ওই বুড়ো শিবের মন্দিরে আমরা দেবো। আর আমি এই যে বড় ঘটিটা যে দেখছো, ওই বড় ঘটিটাতে আমি জল ঢালবো। ওটা আমি বিয়েতে পেয়েছি, মানে বিয়েতে পেয়েছি বলতে আমাকে বিয়েতে দানেতে দিয়েছে আমার বাবা মা। আর আর মামুনি আর একটা ঘটি আছে, ওই ঘটিটাতে মামুনি জল ঢালবে। আর এই ঘটিটা কিন্তু আমার অনেক শখের ঘটি। তো মোটামুটি সব কিছুই জোগাড় কমপ্লিট হয়ে গেছে। ফল নিয়ে নিয়েছি 5 রকম, তার সাথে চাল, আলু, তারপর দুধের সাথে সব ধরনের জিনিস আমি মিশিয়ে দিচ্ছি। দেখো, দুধের সাথে মধু, তারপর ঘি, আরও আছে যেমন সিদ্ধি, বাবার তো প্রিয় জিনিস সিদ্ধি। তো এটা আমি দিয়ে দিয়েছি, আর তার সাথে ছিল গঙ্গা জল, তার সাথে বেলপাতা। তো এই কটা জিনিস আমি মিশিয়ে দিলাম দুটোতেই।
দিয়ে এবার আমি চলে গেলাম হচ্ছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আমার গোপু সোনাকে তুলে দিতে হবে, কারণ গোপু সোনা তো ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে, তাই গোপু সোনাকে তুলে দিলাম। গোপু সোনার চোখ মুখ ধুয়ে গোপু সোনাকে খাবার দিয়ে আমি চলে গেলাম হচ্ছে নিচে আলতা পরতে। তো আমি এখানে নিচে আলতা পরে ভালোভাবে রেডি হব বলে মুখ টুক ধুয়ে নিয়েছি। তারপর এবার আলতা পরে পাটা ধুয়ে একটা লালেতে সাদাতে শাড়ি পরে নিয়েছি। এটা কার্তিক পুজোয় আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল। আর দেখো এইখানে আমি চলে এসেছি মানে মন্দিরে, যেখানে বলছিলাম বুড়ো শিব বাবার মন্দির, তো ওইখানে আমি চলে এসেছি। আর এখানে মামুনি ফার্স্টে জল ঢালছে আর আমি দাঁড়িয়ে আছি, তারপর আমি জল ঢালবো আর কি। তারপর দেখো মামুনি হয়ে গেছে, এবার আমি জল ঢালছি, বাবার মাথায় মালা পরিয়ে দিচ্ছি। তো আমার তো খুবই ভালো লাগছে, কারণ আমি প্রথম এই মন্দিরে এসেছি। এই মন্দিরের কাছ দিয়ে তো অনেকবার গেছি, তোমাদেরকে বললাম, কিন্তু মন্দিরে ঢুকিনি, কিন্তু অনেক শুনেছি এই মন্দিরে খুব জাগ্রত শিব বাবা। তো খুব ভালো থাকুক সবাই, এটাই চাই। আর দেখো এখানে সব দেওয়ার পর হচ্ছে পুজো দেওয়ার পর এখানে ফলগুলো একটা আলাদা জায়গায় নিয়ে নিচ্ছে, এগুলো আর কি সব প্রসাদ হিসাবে দেওয়া হবে। তো আমি ওনাকে ফলটা দিয়ে দিলাম, ফলগুলো সব দিয়ে আমি চলে এসেছি দেখো আমার ঠাকমার বাড়ি, মানে হচ্ছে আমার শাশুড়ি, ঠাকমা শাশুড়ি। তো দেখো এখানে চলে এসেছি, এখানে ঠাকমার শাশুড়ি থাকে, উনি একাই থাকে এখানে। তো এইটা মানে আমাদের একটা বাড়ি বলতে পারো। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ঠাকমা এই যে আসছিল, তো ঠাকমাকে প্রসাদ দিয়ে চলে এসেছি আমি রান্না করতে রান্নাঘরে। অনেক দেরি হয়ে গেছে, মানে আজকে প্রচুর দেরি হয়ে গেছে, টিফিন খাওয়া হয়নি, বরকর্তামশাইকেও টিফিন কিছু দেওয়া হয়নি। তো তার জন্য উনি বললেন যে আজকে আর টিফিন করতে হবে না, একবারে ডালিয়া করে ফেলতে। তো একবারে ডালিয়ার খিচুড়ি করে ফেলেছি। এখানে সব দেখো সমস্ত ভেজিটেবলগুলো, মানে হচ্ছে গাজর, বিনস, আলু, এগুলো সব ধুয়ে ভালো করে ভেজে ঠেজে নিয়ে, আর এখানে মুগ ডাল ছিল, আর এদিকে তরকারিও হয়ে গেছে, আমার সব কিছু হয়ে গেছে। এবার আমি তো কোনো দিনও করিনি, মামুনি বলে দিয়ে চলে গেছে, কারণ মামুনির খুব তাড়া ছিল। তো আমি যা হোক মা হোক করে করেছি। তো সব মিলিয়ে এইরকমই গেল দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট